১৩১ বছরের পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রতিদিন শিশুরা বই হাতে ভবিষ্যতের স্বপ্ন দেখতে আসে। কিন্তু সেই স্কুলের সীমানা প্রাচীরের ভেতরেই হঠাৎ করে টানানো হয়েছে কবরস্থান লেখা সাইনবোর্ড। আর এতেই আতঙ্ক, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তবে সম্প্রতি বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে স্কুল ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়া সাবেক ২ সদস্য আবুল কালাম আজাদ ও নুরুল ইসলাম বিদ্যালয়ের জমি দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ মে স্কুলের পেছনের অংশে সীমানা রক্ষার একটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু ওই রাতেই দুর্বৃত্তরা পিলারটি ভেঙে ফেলে এবং ইট সরিয়ে দূরে ফেলে দেয়। এরপর ২২ মে শুক্রবার বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে কবরস্থান লেখা একটি সাইনবোর্ড লাগানো হয়। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, চলমান বিরোধ ও অস্থিরতার কারণে প্রায় ৩০০ শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি তারা বাধা সৃষ্টি করে, এখনকার যে ছেলেমেয়ের স্কুলে আসার পথে যদি এরকম ধরনের দ্বন্দ্ব বাজে, তাহলে স্কুল ধ্বংস হয়ে যাবে, স্কুলের ভবিষ্যতে কোনো কিছু হবে না। মানে কোনোরকম দুষ্কৃতিকারীরা যাতে স্কুলে প্রবেশ না করতে পারে। অভিযুক্ত আবুল কালাম আজাদ দাবি করেন, ওই স্থানে তাদের পারিবারিক কবরস্থান ছিল, সে কারণেই তারা জমি নিয়ে মামলা করেছেন। আমরা তো আগে থেকে আমাদের কবরস্থান, আমরা এনে কবরস্থানের করতেছি, বাউন্ডারি ওয়াল দিছি, কবরস্থানের সাইনবোর্ড ছিল। এতদিন আমরা জানি না সিএস ফাইনাল না পাইছি, তো বেশি দূর আমরা আমাদের চাঁদপুর মধ্যে সিএস ফাইনাল পাইছি। আমরা আরো ১৭ সালে পাইছি বলতে তখন একজনে বেরোতিতে তাই নাই, আমি যখন কমিটি ঢুকতাম যাই তখন একটু বাধা আইছে, বাধা আনার পরে তখন কাগজপত্র আমরা যখন তল্লাশি করতাম যাইয়ে দেখতে দিয়েছে আমাদের নামে, আরেছে আমাদের নামে যাইয়ে দেখি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির সবাই, মিয়া বাড়ির সবাই, পুরুষরা যারা আছে সবাই মিলিয়া আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বিয়েটা সংশোধন করতে হবে, না করলে সমস্যা আছে। এই জন্য মামলাটা করছি আর কি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বলেন, তিনি ২১ বছর ধরে দায়িত্ব পালন করছেন। এর আগে কখনো এই জায়গা নিয়ে বা এখানে কবরস্থান ছিল এমন কোনো কথা শুনেননি। ২১-এ যখন আবার নীতিমালা আসলো, কমিটি গঠনের ব্যাপারটা আসলো, তখন কিন্তু এই দাতারা আমার একাধিক হয়ে গেল। এতদিন কিন্তু আমার একজন দাতা ছিল, আমার কোনো নাই, ক্লেশ নাই এখানে। যখন একাধিক দাতা হয়ে গেল এবং এই কাগজগুলি আমি উপজেলায় শো করলাম চেয়ারম্যান বরাবরে, একাধিক হয়ে গেলে নিয়ম হলো চেয়ারম্যান স্যার এটাকে নমিনি দিবে। তখন চেয়ারম্যান স্যার বললো যে ওনারা দলিল নিয়ে আসো, যিনি দলিল শো করতে পারবে সেই দাতা হবে। তো ওই ডকুমেন্টস গুলিও আমার কাছে আছে যে ওনারা আবেদন করেছিল এবং ওইখানে চেয়ারম্যান স্যার সরাসরি লিখে দিয়েছে স্কুলের দলিল নিয়ে আসো, লিখে আছে এটা। তো ওই প্রেক্ষিতে কিন্তু এগুলি ওনারা আর কেউ দলিল শো করতে পারে নাই বিদায় দাতার পত্রা ২১ থেকেই শূন্য। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হালিম মজুমদারও একই দাবি করেন। এই অবস্থার মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। জানতে পারি যে তারা মাস ২ আগে একটা মামলা দায়ের করেছেন। তো মামলা যেহেতু চলমান আছে, তাহলে মামলার মধ্যেই তারা থাকাটা আমার মনে হয় বেটার ছিল আর কি। তারা এইভাবে দিনের বেলা স্কুলে এসে বাধা সৃষ্টি করে এবং রাতের বেলা এসে স্কুলের মালামাল বাহিরে ফেলে দেওয়া, এটা তো অত্যন্ত দুঃখজনক। স্থানীয়দের প্রশ্ন, শতবর্ষী একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে হঠাৎ করে কবরস্থানের দাবি ওঠা এবং সাইনবোর্ড টানানোর পেছনে আলাদা উদ্দেশ্য কি? নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।